হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আগামী 11th মে তোমাদের যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে আইসিএসসি 2024 এর, তার জন্য আমরা এই গোটা উইক জুড়ে আইসিএসসি 2024 কেমিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন এর স্পেশাল ভিডিও সিরিজ প্রত্যেক দিন লঞ্চ করছি। তো আজকে সেরকমই এই সিরিজে একটি ভিডিও হচ্ছে আমাদের অর্গানিক স্পেশাল, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে, এই গোটা অর্গানিক কেমিস্ট্রি সম্পূর্ণ টাইপ অফ কোশ্চেন্স নিয়ে আজকের এই ভিডিও রিপ্রেজেন্টেশন। এখানে আমরা আইসিএসসি 2024 এর রেসপেক্টে ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা অফ অর্গানিক কম্পাউন্ডস, ইউপ্যাক নেম, রিঅ্যাকশনস, ব্যালেন্স দ্য কেমিক্যাল ইকুয়েশনস এবং সেই সঙ্গে গিভ রিজন এবং অবজারভেশন বেস কোশ্চেন সবকিছু আমরা কিন্তু এখানে সলভ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা আছে, আশা করছি আমার এই ভিডিও দেখার পর তোমাদের এই সমস্যা অনেকটা সমাধান হবে এবং তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে সম্পূর্ণভাবে সবকিছু স্কোর করে আসতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমাদের কি বলছে, ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। আমি এখানে বলে রাখি, স্ট্রাকচারাল ফর্মুলা যখনই বলে দেবে তখন কিন্তু আমাদের প্রত্যেকটা বন্ড ভেঙে দেখাতে হবে, কোনো রকম কনডেন্স ফর্মুলায় আমরা লিখতে পারবো না। তো শুরু করছি। দেখো এক নম্বর কি বলছে, প্রোপানল, অ্যাল আছে আর প্রোপ্যান আছে। তাহলে আমি যদি স্ট্রাকচারটা আঁকি, প্রোপ্যান মানে কটা, প্রোপ মানে কটা, আমার তিনটে কার্বন, আর অ্যান আছে মানে সিঙ্গেল বন্ড থাকবে, অ্যাল ফর অ্যালডিহাইড, অর্থাৎ তিনটে কার্বনের অ্যালডিহাইড আমাকে আঁকতে হবে। তাহলে এটা স্ট্রাকচার আঁকার প্রথম রুল হচ্ছে, আমাকে পরপর তিনটে কার্বন সিঙ্গেল বন্ডে এঁকে দিতে হবে, তারপর তাদের নাম্বারিং করতে হবে। নাম্বার যদি আসি, এটা 1, এটা 2, এটা 3, যে কোনো দিকে আমি করতে পারি। এবার অ্যাল যেহেতু বলছে অ্যালডিহাইড, সেটা কোন নাম্বার কার্বনে থাকবে, 1 নাম্বার। এই হচ্ছে অ্যালডিহাইডের স্ট্রাকচার। এরপরে কি হবে, বাকিগুলো আমরা শুধু হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। এখানে দেখো কার্বনে কটা বন্ড আছে, দুটো, তাহলে আর দুটো হাইড্রোজেন লাগবে। এখানে কার্বন আছে একটা বন্ড, তাহলে আরো তিনটে হাইড্রোজেন আমাকে অ্যাড করতে হবে। এইটা হয়ে গেল আমার প্রোপানল। নেক্সট বি দাগ কি বলেছে, 1,2 ডাইক্লোরো ইথেন। ইথেন মানে কি, দুটো কার্বনের সিঙ্গেল বন্ডের অ্যালকেন কম্পাউন্ড এবং ক্লোরো ফর ক্লোরিন, অর্থাৎ 1 আর 2 পজিশনে আমার ক্লোরিন থাকবে এবং ইথেনের স্ট্রাকচারটা আঁকতে হবে। তাহলে ইথেন কটা কার্বনের, দুটো কার্বনের, তাহলে দুটো কার্বনের সিঙ্গেল বন্ড এঁকে ফেললাম। নেক্সট নাম্বারিং 1, 2, ক্লোরিন কোথায় কোথায় থাকবে, 1 এ একটা, 2 তে একটা, তাহলে এখানে একটা আমি যদি ক্লোরিন আঁকি, এখানেও একটা ক্লোরিন দিতে হবে। দেখো এখানে কার্বনে কটা বন্ড হয়েছে, দুটো, তাহলে আরো দুটো কি থাকবে আমার, হাইড্রোজেন। এখানে দেখো দুটো হয়েছে, তাহলে আরো দুটো কি থাকবে আমার, হাইড্রোজেন। নেক্সট সি দাগ, বিউট 2 ইন। বিউট ফর 4 কার্বন, ইন মানে ডাবল বন্ড, অর্থাৎ ডাবল বন্ডটা আমার 2 নাম্বার পজিশনে থাকবে, চারটে কার্বনের সিরিজ হবে। তাহলে চারটে কার্বন কি করবো, ফার্স্টে আমি সিঙ্গেল বন্ডে চারটে কার্বন এঁকে ফেলবো, 1, 2, 3, 4। নাম্বারিং করবো, যেদিক দিয়ে খুশি করতে পারি, আমি এদিক দিয়ে করছি, 1, 2, 3, 4। নেক্সট কি বলেছে, 2 পজিশনে ডাবল বন্ড থাকবে, তাহলে 2 পজিশনে আমি একটা ডাবল বন্ড দিয়ে দেবো। বাকিগুলো দেখো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে এখানে একটা কার্বনের একটা বন্ড আছে, তাহলে বাকি তিনটে আমার হাইড্রোজেন হবে। এই কার্বনে তিনটে বন্ড হয়েছে, তাহলে আর একটা হাইড্রোজেন হবে। এই কার্বনে তিনটে বন্ড হয়েছে, তাহলে আর একটা হাইড্রোজেন হবে। এই কার্বনে কি হয়েছে, পরের কার্বনে 1 নম্বর কার্বনে একটা বন্ড হয়েছে, তাহলে বাকি তিনটে আমার হাইড্রোজেন হবে। এই হয়ে গেল কিন্তু আমার বিউট 2 ইন। নেক্সট ডি দাগ, ডি দাগে কি বলছে, ডি দাগে বলছে 2 ক্লোরোবিউটেন, অর্থাৎ 2 পজিশনে আমার ক্লোরিন থাকবে আর সিঙ্গেল বন্ডের চারটে কার্বন থাকবে। তাহলে পরপর চারটে কার্বন এঁকে ফেলবো, 1, 2, 3, 4। নাম্বারিং 1, 2, 3, 4। 2 পজিশনে ক্লোরিন আসবে, তাহলে এখানে একটা ক্লোরিন। বাকি সব জায়গায় আমাকে হাইড্রোজেন ফিল আপ করতে হবে। একটা বন্ড হয়েছে, তিনটে হাইড্রোজেন। দুটো বন্ড হয়েছে, দুটো হাইড্রোজেন। এখানে দেখো তিনটে বন্ড আছে, তাহলে একটা হাইড্রোজেন। এখানে একটা বন্ড আছে, তাহলে তিনটে হাইড্রোজেন। এই হলো আমার 2 ক্লোরোবিউটেন। নেক্সট ই দাগ কি বলছে, মিথানল। মিথ মানে কটা কার্বন, একটা কার্বন। অ্যাল মানে কি হবে আমার, অ্যালডিহাইড। তাহলে একটা কার্বনের ক্ষেত্রে আমি যদি অ্যালডিহাইড আঁকি, একটা কার্বন অ্যালডিহাইড, সি ডবল বন্ড ও এইচ, আর এখানে একটা বন্ড থাকবে অ্যালডিহাইডে, তাহলে এখানে কি থাকবে, একটা হাইড্রোজেন, দ্যাট ইজ ফর্মালডিহাইড। নেক্সট বিউট 2 আইন, তার মানে চারটে কার্বন থাকবে। আইন মানে কি বন্ড, ট্রিপল বন্ড অ্যালকাইন সিরিজ,
তাহলে ফার্স্ট আমি 4টে কার্বন এঁকে ফেললাম, নাম্বারিং করব। 2 পজিশনে কি থাকবে? ট্রিপল বন্ড, এই দিয়ে দিলাম ট্রিপল বন্ড, বাকি সব হাইড্রোজেন। এখানে দেখো একটা বন্ড হয়েছে, তাহলে এখানে 3টে হাইড্রোজেন বসবে। এখানে দেখো 4টে হয়ে গেছে, এই 2 নম্বর কার্বনেও 4টে হয়ে গেছে, 1 নম্বর দেখো একটা আছে, তাহলে আরো 3টে হাইড্রোজেন বসিয়ে দেবো, হয়ে গেল। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড, আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড মানে কি? ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে কি থাকবে? 2টো কার্বন থাকবে, এবং 2টো কার্বনের একটাতে কি থাকবে? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, আর এখানে কি থাকবে? 3টে হাইড্রোজেন দিতে হবে আমাকে। নেক্সট 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন, তার মানে আমার কি? প্রোপেন মানে কি? 3টে কার্বন, সিঙ্গেল বন্ড, আর 2 পজিশনে একটা মিথাইল থাকবে। তাহলে 3টে কার্বন আঁকবো, নাম্বারিং করলাম 1 2 3। 2 পজিশনে আমাকে মিথাইল দিতে হবে, তাহলে মিথাইল মানে একটা কার্বন, তার সঙ্গে 3টে হাইড্রোজেন। এবার বাকি যে কার্বন গুলো আছে সবগুলোকে হাইড্রোজেন দিয়ে আমি স্যাচুরেট করে দেবো। তাহলে 1টা 2টো, এখানে একটা 3টে, এখানে দেখো একটা হয়েছে, তাহলে আরো 3টে দিতে হবে। তাহলে এই হলো আমার 2 মিথাইল প্রোপেন। নেক্সট ইথানোয়িক অ্যাসিড, সেম অ্যাজ দিস অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আমার আছে বিউটান টু অল। বিউটান মানে 4টে কার্বন, 1 2 3 4, নাম্বারিং করব 1 2 3 4। অল মানে কোন গ্রুপ? অল মানে OH গ্রুপ। এই O আর H টাকেও আমায় কিন্তু ভেঙে দেখাতে হবে, হয়ে গেল। এবার বাকিগুলো কি হবে? হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে, 1 2 3। এখানে দেখো 2টো বন্ড হয়েছে 3 নম্বর কার্বনে, তাহলে কটা হাইড্রোজেন হবে? 2টো। 2 নম্বর কার্বনে 3টে বন্ড হয়েছে, তাহলে একটা। 1 নম্বর কার্বনে একটা বন্ড আছে, তাহলে আরো 3টে হাইড্রোজেন আসবে। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচারাল ফর্মুলা এঁকে ফেলতে পারবো। স্ট্রাকচারাল ফর্মুলা এবং IUPAC নেম দিয়ে তোমাদের কিন্তু সেকশন এ তে 5 নাম্বার থাকবে। তো এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে যেও। তো পরে আমি এর পরের সেগমেন্টে ইউপ্যাক নোমেনক্লেচার করাচ্ছি। তো পরের সেগমেন্টের ইউপ্যাক নেমিং গুলো আমরা করে নেব। গিভ দ্য ইউপ্যাক নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। 1 নম্বরে দেখো আছে সি এর সঙ্গে 3টে সি সিঙ্গেল বন্ড আছে, এবং একটা জায়গায় OH আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই OH-টা কি? এই OH-টা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। তাহলে এই কার্বনটাকে আমাকে 1 দিতে হবে, অর্থাৎ কম নাম্বারে রাখতে হবে। এটা 1, এটা 2, এটা 3। তাহলে আমাদের 1 নম্বরে কি হবে? প্রোপান 1 অল। প্রোপান 1 অল, কারণ 3টে কার্বনের জন্য প্রোপ, সিঙ্গেল বন্ড আছে তাই অ্যান, 1 পজিশনে অ্যালকোহল আছে তার জন্য অল। 2 নম্বর দেখো ডাবল বন্ড আছে, তাহলে এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, বাট ডাবল বন্ড আছে, তাহলে আমাকে ডাবল বন্ডটাকে কম নাম্বার রাখতে হবে। তাহলে এটা কত হবে? 1 2 3 4 5। তাহলে 5টা কার্বনের জন্য কি হবে? পেন্ট। আর কি আছে? ডাবল বন্ড আছে, কোন পজিশনে আছে? 1 নম্বরে আছে, তাহলে পেন্ট 1 ইন। 3 নম্বরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইড যেখানে থাকুক তাদেরকে আমায় অবশ্যই 1 নাম্বার দিতে হবে। তাহলে এটা 1, এটা 2। 2টো কার্বন আছে, কার্বনগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তাহলে ইথ আয়ন, আর কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ওইক অ্যাসিড। নাম্বার 4 দেখো OH এখানে আছে, তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, আমরা দেখতে পাচ্ছি। আমাকে সবার আগে ফাংশনাল গ্রুপ অথবা সাবস্টিটিউয়েন্ট কে সিলেক্ট করতে হবে, এবং তারপর সেটাকে কম নাম্বার রাখতে হবে। তাহলে এদিক দিয়ে যদি যায় এটা 3 এ পড়বে, ডান দিক দিয়ে এলে সেটা 2 এ পড়বে। তাহলে ডান দিক দিয়ে নাম্বারিং করতে হবে 1 2 3 4। তাহলে এখানে কি আছে? এখানে 4টে কার্বন আছে, 4টে কার্বনের জন্য কি হবে? বিউট, কার্বনগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড, তাহলে অ্যান। এরপর অল, কোন পজিশনে আছে? 2 পজিশনে আছে, তাহলে 2 অল। নেক্সট 2টো কার্বন আছে, 2টো কার্বন থাকলে কি হবে? ইথ, তাদের মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে কি হবে? ইন, ইথিন। ইথিলিন লিখে দিলে কিন্তু হবে না, কারণ ইথিলিনটা কমার্শিয়াল নেম আর ইথিনটা হচ্ছে ইউপ্যাক নেম। নেক্সট 6 নম্বর কি আছে? দেখো 6 নম্বরে আমার অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এইমাত্র বললাম কি অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড যেখানেই থাকবে সেই কার্বনটাকে 1 দিতে হবে। তাহলে এইটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তাহলে আমার 3টে কার্বন আছে, তাহলে প্রোপ, কার্বনগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড, প্রোপ অ্যান, আর অ্যালডিহাইডের জন্য অ্যাল, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল। তারপরে নেক্সট
7 নাম্বার, এখানে দেখো সাবস্টিটিউয়েন্ট আছে কোথায়, মিথাইল, এইটা হচ্ছে আমার স্ট্রেট চেন, মেইন চেন। এবার আমি যেদিক দিয়ে আসি না কেন এইটা দেখো 3এই পড়বে, তাই আমি যেদিক দিয়ে খুশি নাম্বারিং করতে পারি। তাহলে এটা 1 2 3 4 5। সাবস্টিটিউয়েন্ট থাকলে সেটা আমার প্রেফিক্সে আসে এবং তার নাম্বারটা বলতে হবে আমাকে। প্রেফিক্সে বলবো, তারপর রুট ওয়ার্ড বলবো, তারপরে আমার যে কার্বন মানে হাইড্রোকার্বন হবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, সেটা বলতে হবে। তাহলে 3 পজিশনে আছে মিথাইল, তাহলে এটার নাম হবে 3 মিথাইল। 5টা কার্বন আছে, পেন্ট, সিঙ্গেল বন্ড আছে সবার মধ্যে, এন, তাহলে 3 মিথাইল পেন্টেন। নেক্সট 8 নাম্বার, দেখো এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই বাট ট্রিপল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ডটাকে কম নাম্বারে রাখতে হবে। কার্বনকে নাম্বারিং করবো, এখানে অনেকে ভুল করে হাইড্রোজেনকে নাম্বারিং করে দেয়, যেটা কিন্তু ভুল, এটা হবে না। আমাকে এই বন্ডটা ভেঙে দেখিয়েছি, আমাকে কিন্তু কার্বনকে অলওয়েজ নাম্বারিং করতে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3। কটা কার্বন হলো? 3টে। তাহলে প্রোপ আর আইন, প্রোপ আইন। এবার অনেকেই বলতে পারো স্যার 1 কেন দিলেন না? কারণ তুমি 1 যখনই দিতে যাবে, এটা 2 পজিশন পসিবলই নয় প্রোপের ক্ষেত্রে, কারণ আমি যদি ট্রিপল বন্ড এখানে না দিই এখানে দিই তখন এইটা 1 হয়ে যেত। তাহলে প্রোপ আইনও যা, প্রোপ 1 আইনও তাই, কারণ প্রোপের ক্ষেত্রে যেহেতু 3টে কার্বন আছে তাই ট্রিপল বন্ডটা যেখানেই থাকবে সেখানে আমাকে 1 দিতে হবে, 2 পজিশনে ট্রিপল বন্ড পসিবলই নয়। নেক্সট 9 দাগ, দেখো অ্যালডিহাইড আছে, তাহলে এটাকে কি দেবো? 1, এটা হচ্ছে 2, দুটো কার্বন তার জন্য ইথ, সিঙ্গেল বন্ড আছে অ্যান, আর অ্যালডিহাইডের জন্য অ্যাল। নেক্সট 10 দাগ, ট্রিপল বন্ড আছে দেখো, তাহলে ট্রিপল বন্ডটাকে আমি নাম্বারিং করব সবার থেকে কমে। এদিক দিয়ে গেলে কতই পড়বে? 2 এ, এদিক দিয়ে আসলেও 2 এ, তাই যেদিক দিয়ে খুশি করতে পারি। 1 2 3 4, 4টে কার্বন, তাহলে বিউট। নেক্সট ট্রিপল বন্ডটা কোথায় আছে? 2 পজিশনে, তাহলে 2, ট্রিপল বন্ড আছে তার জন্য আইন। তো এইভাবে কিন্তু তোমরা স্ট্রাকচার দেওয়া থাকলে ইউপ্যাক নোমেনক্লেচার করতে পারবে। তাহলে আমরা প্রথমে করলাম ইউপ্যাক নোমেনক্লেচার, সরি নাম দিয়ে আমার স্ট্রাকচারাল ফর্মুলা, তারপরে স্ট্রাকচারাল ফর্মুলা থেকে ইউপ্যাক নোমেনক্লেচার। পরের সেগমেন্টে কোশ্চেনগুলো আমি করাচ্ছি। তো পরের সেগমেন্টে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন গুলো করাচ্ছি। গিভ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এদা কি বলছে? ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথাইন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা হচ্ছে CaC2, তার সঙ্গে আমি যদি ওয়াটার মেশাই তাহলে আমি প্রোডাক্ট হিসাবে পাবো, এখানে দেখো ক্যালসিয়াম পজিটিভ, কার্বন নেগেটিভ, এখানে H প্লাস আর OH মাইনাস, তাহলে এই Ca2 প্লাস OH মাইনাস কে নেবে, নিয়ে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর কার্বন হাইড্রোজেনকে নিয়ে তৈরি করবে অ্যাসিটিলিন গ্যাস। ব্যালেন্স করতে গেলে দেখো এখানে 2 2 4টে হাইড্রোজেন আছে, তাহলে 2। নেক্সট বিদাগ, বিদাগ কি বলছে? কনভার্সন অফ অ্যাসিটিক অ্যাসিড টু ইথাইল অ্যাসিটেট, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড থেকে ইথাইল অ্যাসিটেট এস্টারে যাচ্ছি, তাহলে কি হবে? আমার একটা অ্যালকোহল লাগবে, তার সঙ্গে একটি মিনারেল অ্যাসিড অর্থাৎ কনসেন্ট্রেটেড H2SO4 দিলে আমরা কিন্তু সেখানে ডিহাইড্রেশন ঘটবে এবং একটি এস্টার পেয়ে যাব। তাহলে রিঅ্যাকশনটা কি হবে? CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে আমাকে মেশাতে হবে ইথানল C2H5OH, এবং এইখানে আমার লাগবে কনসেন্ট্রেটেড H2SO4, তার সঙ্গে হিট, তাহলে আমার তৈরি হয়ে যাবে CH3COOC2H5 প্লাস ওয়াটার। নেক্সট সিদাক কি বলছে? ইথিন ফ্রম ব্রোমোইথেন। ব্রোমোইথেনের ফর্মুলা কি? CH3CH2Br। এখান থেকে আমায় যেতে হবে কোথায়? ইথিনে, অর্থাৎ CH2 তাহলে এখান থেকে অবশ্যই HBr কে বাদ দিতে হবে, তাহলে এটা এলিমিনেশন রিঅ্যাকশন, ডিহাইড্রোহ্যালোজিনেশন। এক্ষেত্রে কি হবে? এলিমিনেশনের জন্য ইউজ করা হয় অ্যালকোহলিক KOH, তাহলে এখানে ইথিন তৈরি হবে, সাইড প্রোডাক্ট হিসাবে আসবে KBr আর একটা ওয়াটার মলিকুল। নেক্সট ডিদাগ, মিথেন ফ্রম সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেটের ফর্মুলা CH3COONA, এটা মিথেনের প্রিপারেশন রিঅ্যাকশন। এখানে কি মেশানো হয়? সোডা লাইম, তার মানে কস্টিক সোডা, তার সঙ্গে লাইম অ্যান্ড 300 ডিগ্রি সেলসিয়াস। এটা হলে কি হবে? ডিকার্বক্সিলেশন ঘটবে, অর্থাৎ এইটা আর এইটা বেরিয়ে যাবে সোডিয়াম কার্বনেট হিসাবে,
আর এই মিথাইল আর হাইড্রোজেন জুড়ে গিয়ে তৈরি হবে মিথেন গ্যাস, তার সঙ্গে আমার সোডিয়াম কার্বনেট আসবে বাই প্রোডাক্ট। নেক্সট, বার্নিং অফ ইথেন ইন প্লেন্টিফুল এয়ার। তাহলে ইথেনকে যদি বার্ন করি আমি, দ্যাট ইজ C2H6, তার সঙ্গে অক্সিজেন যদি বার্ন করি, তাহলে কার্বন বার্ন হয়ে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন বার্ন হয়ে তৈরি করবে ওয়াটার। এবার এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। তো এটাকে ব্যালেন্স করতে হলে কি হবে, এটা একটু মনে রাখবে, 2 হবে এখানে, এখানে 7, তাহলে এটা 2 2 4টে কার্বন, তাহলে 4 কার্বন, আর এখানে হাইড্রোজেন থেকে কটা হয়েছে 12টা, তাহলে 6 ওয়াটার। নেক্সট, ইথানল ফ্রম মোনোক্লোরো ইথেন। ইথানল যদি মোনোক্লোরো ইথেন থেকে প্রিপেয়ার করতে হয়, আমি এই পাশে দেখাই, মোনোক্লোরো ইথেন। মোনোক্লোরো ইথেন মানে কি, CH3CH2Cl, এর থেকে আমাকে যেতে হবে কোথায়, এর থেকে আমাকে যেতে হবে ইথানল, দ্যাট ইজ CH3CH2OH। তাহলে এখানে কি দেব, দেখো এখানে ক্লোরিনটা সাবস্টিটিউট হয়েছে OH দিয়ে, তাহলে এখানে অবশ্যই আমাকে দিতে হবে অ্যাকুয়াস KOH, তাহলে সাইড প্রোডাক্ট হিসাবে আসবে আমার KCl। নেক্সট, হিটিং অফ ইথানল at 170 ডিগ্রি সেলসিয়াস ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে H2SO4 হিট দিয়ে করলাম, H2SO4 দিয়ে হিট করলে কি করবে, এখান থেকে ওয়াটার অ্যাবজর্ব করে নেবে, কারণ কনসেন্ট্রেটেড H2SO4 হিটিং কন্ডিশনে কি ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে আমি যে রিঅ্যাকশনটা লিখি, ইথানলকে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করি at 170 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি পাবো ইথিন, আর তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসাবে আসবে ওয়াটার। এই হলো মোটামুটি আমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। আশা করছি এইগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, বেশি কমপ্লেক্স হয়তো দেবে না। তো পরের সেগমেন্টে আমরা আসছি, আইডেন্টিফাই দ্য ফলোইং, গিভ দ্য রিজন। তো পরের সেগমেন্টে কোশ্চেনগুলো দেখে নেবো। ফার্স্টে কি বলছে দেখো, গিভ রিজন। বলছে ইথিন আন্ডারগোজ অ্যাডিশন রিঅ্যাকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য। ইথিন অ্যাডিশন রিঅ্যাকশন কেন দেখায়, কারণ ইথিনের মধ্যে ডাবল বন্ড আছে, ওটা আনস্যাচুরেটেড, তার জন্য হাইলি রিঅ্যাক্টিভ, সেই জন্য এটা অ্যাডিশন রিঅ্যাকশন দেখায়। তো কি বলছে, ডিউ টু প্রেজেন্স অফ ডাবল বন্ড ইথিন ইজ হাইলি রিঅ্যাক্টিভ অ্যান্ড আন্ডারগোজ অ্যাডিশন রিঅ্যাকশন। জাস্ট এইটুকু লিখলেই কিন্তু আমাদের নাম্বার পাওয়া যাবে। নাম্বার 2, এটাও খুব ইম্পর্টেন্ট, হাইড্রোকার্বনস ক্যান বি ইউজড অ্যাজ ফুয়েলস। কারণ হাইড্রোকার্বনকে যদি আমি হিট করি, কম্বাস্ট করি, তাহলে হাইলি কম্বাস্টেবল, সহজে আগুন ধরে যায়, এবং পোড়ার পরে অর্থাৎ আফটার কম্বাসশন এরা লার্জ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস করে, যেটাই আমার ফুয়েলের মেন ক্যারেক্টারিস্টিক হওয়া উচিত। সো হাইড্রোকার্বনস আর হাইলি কম্বাস্টেবল and produces carbon dioxide, water and heat on combustion. Next, methane doesn't undergo addition reaction, কারণ মিথেন হচ্ছে অ্যালকেন অর্থাৎ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ওর মধ্যে আবার নতুন করে অ্যাড করার কোনো জায়গা নেই, কারণ ও অলরেডি স্যাচুরেটেড। তাহলে কি হবে, ওর মধ্যে সাবস্টিটিউশন পসিবল বাট অ্যাডিশন পসিবল নয়। এই যে লেখা আছে দেখো, মিথেন ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, so it doesn't undergo addition reaction but undergoes substitution reaction. Ethyne is more reactive than ethane, সেই একই রকম, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। ইথাইন কেন, কারণ ইথাইন হচ্ছে ট্রিপল বন্ড আছে, আনস্যাচুরেটেড, তার জন্য হাইলি রিঅ্যাক্টিভ, সেই জন্য কি অ্যাডিশন রিঅ্যাকশন দেখাতে পারে। বাট ইথেন স্যাচুরেটেড অ্যালকেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওর সাবস্টিটিউশন হতে পারে বাট অ্যাডিশন হবে না। তাই আমার এখানে উত্তরটা কি হবে, ইথেন ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন while ethyne is an unsaturated hydrocarbon with triple bond and it can undergo addition reaction, hence it is more reactive than ethane. এই ধরনের রিজনিং বেস কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে দিতে পারে অর্গানিক সেকশন থেকে। তারপর আমরা একটা সোজা ম্যাচ দ্য কলাম দেখে নেব। ম্যাচিং দেখো, কলাম এ কলাম বি, কলাম এ তে ফাংশনাল গ্রুপ আর কলাম বি তে দেওয়া আছে ফাংশনাল গ্রুপ আর কোন ক্যাটাগরি কম্পাউন্ডে কোনটা ফাংশনাল গ্রুপ। দেখো অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, OH, CHO, COOH। তাহলে অ্যালডিহাইড কার, CHO, কার্বক্সিলিক অ্যাসিড COOH এন্ড অ্যালকোহল হচ্ছে আমার OH। তাহলে এর সঙ্গে হবে কি 2, বি এর সঙ্গে হবে 3, সি এর সঙ্গে হবে 1। এইভাবে কিন্তু আমরা ম্যাচ দ্য কলাম করতে পারি। আমাদের পরের সেগমেন্ট স্পেশাল কিছু কোশ্চেন আছে এবং সেই সঙ্গে আইডেন্টিফাই দ্য ফলোইং। তো আমাদের লাস্ট সেগমেন্টের কোশ্চেন বলছে দেখো, এ কম্পাউন্ড এক্স having vinegar like smell when treated with ethanol in the presence of acid Z
gives a compound Y having fruity smell. Reaction দেওয়া আছে, identify Y and Z, structural formula of X and name the above reaction. তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি compound X, এখান থেকে আমরা বলতে পারি compound X is acetic acid as it has vinegar like smell and compound Y is an ester due to fruity smell. যেহেতু ফ্রুটি স্মেল আছে তার জন্য এটা কি এস্টার। তাহলে ওয়াইটা কি হবে? ওয়াইটা অবশ্যই আমাদের হবে ইথাইল ইথানোয়েট, কারণ অ্যাসিটিক অ্যাসিড আর একটা ইথাইল অ্যালকোহল, তাহলে ইথাইল ইথানোয়েট, দ্যাট ইজ CH3COO C2H5। আর এক্সটা কি হবে? এক্সটা তো আমার অ্যাসিটিক অ্যাসিড আমরা জেনেই গেছি, এক্স হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। জেড কি হবে? জেড অবশ্যই কোনো মিনারেল অ্যাসিড যেটা আমার ডিহাইড্রেটিং প্রপার্টি দেখায়, দ্যাট ইজ concentrated H2SO4. নেক্সট স্ট্রাকচারাল ফর্মুলা অফ এক্স, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা, সেটা কেমন? এই হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা অফ অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কি বলছে? নেম দ্য অ্যাবাভ রিঅ্যাকশন। এস্টার ফর্মেশন, তাহলে এই রিঅ্যাকশনটাকে বলা হয় এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এই হলো আমাদের স্পেশাল টাইপের একটা কোশ্চেন। এরপরে আমাদের নেম দ্য ফলোইং, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কি বলছে? অর্গানিক কম্পাউন্ড উইথ সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় আইসোমার্স। নেক্সট, group of organic compounds where successive members follow a regular pattern and differs by CH2 group, এদেরকে বলা হয় homologous group। নেক্সট, স্যাচুরেটেড হাইড্রোকার্বন containing 2 কার্বন অ্যাটমস, সেটা কি? আমাদের ইথেন। আমরা নেম দা ফলোইং কিন্তু নামটা লিখবো আর ব্র্যাকেটের মধ্যে ফর্মুলা দিয়ে দেবো, শুধু ফর্মুলা লেখা কিন্তু চলবে না, অবশ্যই আমাকে নামটা লিখতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে ফর্মুলা দিতে হবে। দ্য কম্পাউন্ড উইথ 3 কার্বন অ্যাটমস অ্যান্ড ফাংশনাল গ্রুপ কার্বক্সিল, তিনটে কার্বন অ্যাটম, তাহলে কি হবে? প্রোপানোইক অ্যাসিড। নেক্সট, ফার্স্ট মেম্বার অফ দ্য হোমোলগ CnH2n, এখানে কি অ্যালকিন বলেছে? অ্যালকিন মানে ডাবল বন্ড, অর্থাৎ একটা কার্বনে অ্যালকিন কিন্তু এক্সিস্ট করে না। আমাদের ফার্স্ট মেম্বারটা দুটো কার্বনের হয়, তাহলে সেটা কি হবে? C2H4। আর এটার নাম কি হয়? এটার নাম হয় ইথিন। নেক্সট, হাইড্রোকার্বন কন্টেনিং ট্রিপল বন্ড ইউজড ফর ওয়েল্ডিং পারপাস, এটাকে ইথাইন, দ্যাট ইজ C2H2। নেক্সট কি বলছে? দ্য প্রপার্টি অফ এলিমেন্টস বাই ভার্চু অফ হুইচ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট ক্যান লিঙ্ক টু ইচ আদার, একে অপরের সঙ্গে লিঙ্ক করে স্ট্রেট চেন করতে পারে, ব্রাঞ্চ চেন করতে পারে অথবা রিং করতে পারে, এটাকে বলা হয় ক্যাটিনেশন। ক্যাটিনেশন। নেক্সট, এ হাইড্রোকার্বন কন্ট্রিবিউটস টুয়ার্ডস গ্রিনহাউস এফেক্ট, খুব সোজা মিথেন। তো এই অবধি আজকে ভিডিও আমি ম্যাক্সিমামটা কভার করে দেওয়ার চেষ্টা করেছি অর্গানিক কেমিস্ট্রি এর। তোমরা আরেকটু ভালো করে এগুলো দেখার পরেও যেগুলো বাদ গেছে যদি মনে হয় সেটা বইয়ের থেকে কিন্তু পড়ে যাও। আবারও বলছি, যারা 100তে 100 স্কোর করতে চাও 100%, তাদের কিন্তু পুরো বইটাই পড়তে হবে, সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে হবে, 10 ইয়ার্স স্পেসিমেন পেপার এবং কোশ্চেন ব্যাংক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। এবং পরবর্তী ভিডিও আমাদের সেকশন বি এর আসতে চলেছে স্পেশাল 2টি ভিডিও, এবং তারপর আরো কিছু টিপসের ভিডিও আমি আপলোড করব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আইসিএসসি তে তোমরা 95+ পাবে আশা করছি 11 মার্চের এক্সামে। নমস্কার।